দেখছেন ভোট উৎসব। দর্শক, সারা দেশে ভোটের আরও খবর জানাতে কুষ্টিয়া, শেরপুর ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ আহসান তিতাস, তারিকুল ইসলাম এবং জামাল বাদশা। দর্শক, আমরা প্রথমে যাচ্ছি কুষ্টিয়াতে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। ভোটাররা কি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারছেন কিনা, কি বলছেন তারা, জানাবেন। রিপা, সারা দেশের মতো কুষ্টিয়াতে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল 7:30 থেকে কিন্তু কুষ্টিয়ার যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনে একযোগে 599টি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কুষ্টিয়ার 4টি আসনে ছোট ছোট কিছু অভিযোগ ছাড়া কিন্তু তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, অর্থাৎ আমরা বলতে পারি ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার 4 আসনের দুর্গাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। আমি যদি এই বিদ্যালয়ের চিত্রটি দেখাই একটু, যে সকাল থেকে ভোটার সংখ্যা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই কেন্দ্রে প্রচুর পরিমাণ ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এবং সবচেয়ে যেটি বেশি আকর্ষণীয় বিষয় সেটি হচ্ছে ছেলে ভোটারের চেয়ে কিন্তু মহিলা ভোটারের সংখ্যাটা এখানে বেশি দেখছি আমরা। অর্থাৎ আমরা বলতে পারি যে উৎসব মুখর একটি পরিবেশে এখানে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত এখানে 22% মতো ভোট পড়েছে। অর্থাৎ এই যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটি মোট 2329টি ভোট রয়েছে, যার মধ্যে কিন্তু 650 থেকে 700 ভোট কিন্তু ইতিমধ্যে কাস্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি ভোটের যে ভোটার বা ভোটের যে সংখ্যা সেটি কিন্তু সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে। কুষ্টিয়ার 4টি আসন রয়েছে, 4টি আসনে মোট 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হচ্ছে বিএনপি এবং জামাত প্রার্থীর মধ্যে। এছাড়াও আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, এই 4টি আসনে কিন্তু মোট ভোটার রয়েছে 17,47,521 জন। এবং এই ভোট শুরুর আগে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা এখানকার 287টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে এবং 99টি কেন্দ্রকে কিন্তু অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করেছিলেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখেছি, সেনাবাহিনী, বিজিবি এবং তার পাশাপাশি কিন্তু বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সকাল থেকে শুরু হওয়া যে ভোট সেটি কিন্তু কুষ্টিয়ার যে 4টি আসনে চলছে সেটি একেবারেই সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে চলছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি শেরপুরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি। রিপা, আমি এই মুহূর্তে আছি শেরপুর 2 আসনের। রিপা, আমি এই মুহূর্তে আছি শেরপুর 2। রিপা, আমি এই মুহূর্তে আছি শেরপুর 2 আসনের কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের মাঠে। আপনাকে একটু জানিয়ে রাখি, শেরপুরে 2টি আসনে মোট 9 লাখ ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করছেন আজকে সকাল 7:30 থেকে। এই ভোট চলবে সকাল 4:30 পর্যন্ত, বিকাল 4:30 পর্যন্ত। আর শেরপুরে 2টি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা তথ্য আমরা পেয়েছি। একটি হচ্ছে শেরপুর সদর উপজেলার চরমুচিরা ইউনিয়নের দক্ষিণ নলবাই। ধন্যবাদ তিতাস, তারিকুল ও জামাল আপনাদেরকে। দর্শক, রাজধানীর মগবাজারে জামায়াতের মুখপাত্র কথা বলছেন। আমরা সেখানে চলে যাচ্ছি, আমাদের সহকর্মী ফারুক বাবু আছেন সেখানে। রিপা, আপনি জানেন যে জামায়াত ইসলাম তাদের যে নির্বাচনী যে প্রচার কেন্দ্র, এখানে যে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এখানে তারা বসেছেন এবং এখান থেকে তারা সারা দেশের নির্বাচন মনিটরিং করছে এবং পর্যবেক্ষণ করছে। সেই বিষয় নিয়ে আসলে বিস্তারিত জানবো যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জামাতের আসলে তারা কি ধরনের আসলে তাদের সন্তুষ্টি জায়গা রয়েছে এবং সকল বিষয় নিয়ে তারা আসলে কি ভাবছে এবং নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা সকল বিষয় নিয়ে, এবং জামাতের যারা পোলিং এজেন্ট থেকে শুরু করে যারা রয়েছেন তারা ঠিকভাবে কেন্দ্রে থাকতে পারছে কিনা, কোনো ধরনের বাধা আসতেছে কিনা, সকল বিষয় নিয়ে একটু কথা বলবো। আমাদের এখানে জামাতের মুখপাত্র জুবাইর ভাই রয়েছেন, তার সাথে একটু কথা বলবো আমরা। জুবাইর ভাই, সার্বিক পরিস্থিতি আপনারা আসলে কি দেখছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি নির্বাচন হচ্ছে। আমরা ভোটাররা 2টো ভোট এখানে দেবেন, জাতীয় সংসদের এখানে পার্লামেন্ট মেম্বারদেরকেও নির্বাচিত করবেন। একই সাথে একটি গণভোট হচ্ছে, যেটি আমাদের সংস্কারের জন্য খুবই অপরিহার্য এবং আমরা আশা করছি যে জনগণ হা ভোটকে বিজয়ী করে গণভোটকে কার্যকর করবেন এবং এর মাধ্যমে আমরা জুলাই সনদকে কার্যকর করতে পারব। তো আমরা সমস্ত দেশে মনিটরিং করছি, আমাদের অনেকগুলো টিম আছেন, দায়িত্ব আমরা ভাগ করে দিয়েছি, সেগুলো মনিটরিং করছি। সমস্ত দেশেই আমাদের যারা প্রার্থী আছেন 299টাতে আপনারা জানেন, একটাতে স্থগিত আছে, সবগুলোতেই মনিটরিং হচ্ছে, কাজ হচ্ছে।
আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি 8:30টার দিকে তার আসনে 15 নম্বর আসনে তিনি গিয়ে মিরপুর একটা স্কুলে তিনি ভোট দিয়েছেন। আমাদের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ সবাই গিয়ে সকাল 9:30 10টার মধ্যেই সবাই ভোট দিয়েছেন গিয়ে। আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক মানুষ উৎসাহ উদ্দীপনার সাথে, বিশেষ করে তরুণরা, যুবকরা এবং বিপুল সংখ্যক মহিলারা যাচ্ছেন, ভোট কেন্দ্রে যাচ্ছেন, তারা ভোট দিচ্ছেন গিয়ে। আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু আশঙ্কার দিক আমরা বা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। এর মধ্যে ভোলার একটা আসনে সেখানে গতকালকেও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করা আছে। আজকেও অনেকগুলো সেন্টারে আমাদের এজেন্ট যারা ছিলেন তাদেরকে বের করে দেওয়া আছে। সেখানে সুষ্ঠু পরিবেশটা মারাত্মকভাবে একদল মানুষ সমস্যা তৈরি করছেন গিয়ে। এছাড়া কুমিল্লার একটি আসনে বড়ুয়াতে এই ধরনের একই ঘটনা ঘটছে, যেখানে আমাদের অনেকগুলো সেন্টার থেকে এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে অথবা ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে হুমকি টুমকি দেওয়া হচ্ছে। এছাড়া নোয়াখালীর হাতিয়াতেও এই ধরনের ঘটনা ঘটছে, সংঘর্ষ হচ্ছে। এইভাবে দেশের বিভিন্ন জায়গাতেই কোনো জায়গাতে কম, কোনো জায়গাতে বেশি কিছু সন্ত্রাসীরা, চিহ্নিত কিছু লোক সমস্যা তৈরি করছেন। তো আমরা এগুলো নিয়মিত মনিটরিং করছি। সেখানকার যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন বা রিটার্নিং অফিসার বা সহকারী যারা আছেন রিটার্নিং এর অফিসার, তাদেরকে আমরা এগুলো বলেছি যে আপনারা এগুলা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। ওভারঅল আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ জনগণের উপস্থিতিটা খুবই ভালো হচ্ছে। অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ আসছেন ভোট দিতে। আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্বকে সঠিকভাবে পালন করেন, মানুষকে একটা সুন্দর পরিবেশ তারা তৈরি করে মানুষ যাতে তাদের ভোটাধিকারটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সেই ধরনের একটি কার্যকর ব্যবস্থা তারা করবেন এবং সেটাকে অব্যাহত রাখবেন। এছাড়া আসলে যে ঢাকার চিত্র বা আপনি বিভিন্ন জায়গার স্থানে আপনাদের এখানে সমস্যার কথা নানা রকম বললেন, কোথাও হতাহতের কোনো ঘটনা রয়েছে কিনা এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচন কমিশনের যারা দায়িত্বশীল রয়েছে তাদের ভূমিকা আসলে কোনো মানে পক্ষের দিকে যাচ্ছে কিনা বা এই বিষয় নিয়ে ধরনের আপনাদের কাছে কোনো অভিযোগ রয়েছে কিনা আপনাদের যারা দায়িত্বশীল রয়েছেন? হ্যাঁ, আমরা যে সমস্ত জায়গাগুলোর কথা বললাম, এছাড়াও আরো কিছু কিছু জায়গাতে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। ফিজিক্যালি অনেক জায়গাতেই আমাদের যারা নির্বাচনের দায়িত্বে যারা আছেন এবং এজেন্ট, বিশেষ করে আজকের দিন তো এজেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এজেন্টদেরকে বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দেওয়া হচ্ছে, কোনো কোনো জায়গায় ফিজিক্যালি তাদেরকে অ্যাসল্ট করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে আমাদের নারী কর্মীদেরকেও হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এই সব কিছুকে মোকাবেলা করে আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকব। আমরা সেই ইনস্ট্রাকশনে দিয়েছি যে সন্ত্রাসীরা অতীতে সন্ত্রাস করেছে, কিন্তু জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়, জনগণের প্রতিরোধের মুখে কেউ টিকতে পারেন নাই এবং এখন যদি এই ধরনের কেউ করেও থাকে তাহলে পারবেন না। আমরা এই বিষয়গুলোর জন্য সহযোগিতা চেয়েছি, বিশেষ করে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন। আমরা তাদেরকে বলেছি যে আপনারা এক্ষেত্রে নিরপেক্ষ দায়িত্ব পালন করুন। যেখানে যেটা ঘটছে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকার যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা অবহিত করছি। নির্বাচন কমিশনে আমরা যাবো আগারগাঁয়ে, সেখানে গিয়েও এই সমস্ত বিষয়ে লিখিত অভিযোগগুলো আমরা তাদের কাছে দায়ের করব। আপনারা নির্বাচন কমিশনে কখন যেতে পারেন বা কোন সময় অভিযোগ করবেন? এবং সেই সাথে আসলে যে আপনারা শুরু থেকেই বলে আসছেন যে ভোট বর্জন বা এই ধরনের কোনো বিষয় নিয়ে আপনারা চিন্তা করছেন না, এই যে গণতান্ত্রিক আপনাদের চিন্তাটা যে মানুষের ভোটের যে প্রয়োগটাকে আপনাদের সম্মান জানানো, সেই সম্মানের জায়গা থেকে ধরেন যদি আপনার দেখা যায় সুষ্ঠু নির্বাচনের যে এই ধারাবাহিকতা যেটা আপনারা বলছেন যে সুষ্ঠু নির্বাচন ধারাবাহিকতা বজায় থাকলে, তো সেক্ষেত্রে আপনাদের আসলে সরকার গঠনে বা কোন বিষয় নিয়ে আসলে আপনারা পরবর্তীতে চিন্তা করছেন? বিষয়টা হচ্ছে জনগণের তো বিপুল প্রত্যাশা, যেহেতু 3টি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয় নাই। এই নির্বাচনের ব্যাপারে পুরো দেশের মানুষের মধ্যে একটা উৎসব মুখর আমরা মানসিকতা দেখতে পাচ্ছি, যেটা যেমন যেদিন বন্ধ হয়, সরকারি বন্ধটা আরম্ভ হয়, ওই দিন থেকে মানুষ বাড়িমুখী একটা বিপুল স্রোত আমরা দেখেছি, যেটা সাধারণত অতীতের কোনো নির্বাচনে আমরা দেখিনি। এই নির্বাচনটাকে অর্থবহ করা, শান্তিপূর্ণ করা সবার দায়িত্ব। এক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রথম দায়িত্ব, সরকারের দায়িত্ব আছে, আমরা রাজনৈতিক দল যারা আছে তাদের দায়িত্ব আছে, অন্যান্য মিডিয়া সহ সবারই দায়িত্ব আছে। আমরা আশা করছি এবং প্রত্যাশা করছি যে এই ব্যাপারে কেউ কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করবেন না গিয়ে, যাতে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো অন্তরায় তৈরি হয়। বাংলাদেশের মানুষ অতীতে স্বৈর শাসকের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আমরা বিজয় অর্জন করেছি। আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা সফল হব ইনশাল্লাহ। আমরা জনগণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা, জামাত ইসলামী এবং 11 দলীয় আমাদের যে নির্বাচনী ঐক্য আছে, বিপুল সমর্থন এবং উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে জনগণের বিপুল সমর্থন নিয়ে আমরা পার্লামেন্টে বিজয়ী হব
এবং ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা সরকার আমরা গঠন করব ইনশাআল্লাহ। দর্শক, কথা বলছিলেন জামায়াতের মুখপাত্র, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna দীর্ঘ 17 বছর পর ভোট উৎসবে বাংলাদেশ, এ ভোট রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, মন্তব্য প্রধান উপদেষ্টার। মানুষের ভোট রুখে দেবে সব ষড়যন্ত্র, ভোটদান শেষে তারেক রহমান, জয়লাভ করলে জননিরাপত্তাকে প্রাধান্য দেবে বিএনপি। সকলের ভোট দেওয়ার সুযোগ, নতুন দিনের সূচনা, মন্তব্য জামায়াত আমিরের। ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়ার ঘোষণা। কমিশনের প্রতি আস্থা ফিরে এসেছে বলে এত মানুষ ভোট দিতে এসেছে, বললেন সিইসি। এই ছবির বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান। এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ দিন আজ, মন্তব্য ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। ভোট উৎসবে দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে আছি আমি নাফিলা হাসরাত। এখন জানাচ্ছি আমানত শালুঙ্গি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি। এ সময় নির্বাচন ও গণভোটকে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, আজ নতুন বাংলাদেশের জন্মদিন। আজকের দিনটির মাধ্যমে দেশের মানুষ প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পাবে। পাশাপাশি গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিন। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগবে, এটা আমার জীবনে মহা আনন্দের দিন, এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন। দর্শক, চলছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর ভোট গ্রহণ। নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে ঢাকা 11 আসনের রামপুরায় রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়াজ, ভোটের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। যদি একটু বলি যে আমি সকাল থেকেই কিন্তু ঢাকা 11 আসনের যেসব কেন্দ্র রয়েছে সেসব কেন্দ্রে কিন্তু আমি ঘুরেছি, এবং ঠিক সকাল 7:30 নাগাদ কিন্তু আপনার একেএম রহমতুল্লাহ কলেজে যে আপনার 11 দলীয় জোট সমর্থক প্রার্থী যিনি রয়েছেন নাহিদ ইসলাম, তিনি আসলে ভোট দিয়েছেন, এবং আমরা দেখেছি আসলে প্রতিটা কেন্দ্রেই কিন্তু আপনার প্রায় উৎসব মুখর পরিবেশে কিন্তু আসলে ভোট হচ্ছে, এবং সবাই কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে তারা আসলে ভোট দিতে আসছেন। এবং আমরা দেখেছি যে আসলে ভোট কেন্দ্রগুলো তো কিন্তু আপনার বেশ সুশৃঙ্খল ভাবে রয়েছে, এবং সেই সাথে যদি একটু বলি যে আসলে ভোটারদের উপস্থিতি কিন্তু আপনার সকালে একটু বেশি ছিল, এখন একটু কম আছে, হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে আবার ভোটার উপস্থিতি বাড়বে। এবং যদি আমি যে কেন্দ্রটিতে আছি রামপুরার যে স্কুল যে একটা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রটিতে যদি দেখি যে এখানে কিন্তু আসলে আপনার পুরুষ ভোটারদের সিরিয়ালটি রয়েছে নিচে, সেখানে কিন্তু আসলে আপনার কয়েকটা বুথ কিন্তু এখানে করা হয়েছে পুরুষদের জন্য। এবং সেই সাথে যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু আসলে আপনার বেশ পুরুষ ভোটারদের উপস্থিতি কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই সাথে যদি একটু বলি, আমরা এবার যেটা দেখেছি যে আসলে তরুণদের যেটা আধিক্য, এবার ভোট দিতে আসার যে তাদের
অনেকটা তাদের সংখ্যাটা কিন্তু আমরা এবার বেশি দেখছি। আপনি যদি একটু দেখায় যে ক্যামেরার মাধ্যমে যে এই লাইনটিতে যে লাইনটি আপনি দেখছেন সেই লাইনটি কিন্তু আসলে আপনার প্রায় কিন্তু বেশিরভাগই কিন্তু তারা তরুণ ভোটার, যারা এবার আসলে আপনার প্রথম তারা ভোট দিচ্ছেন। যদি একটু কথা বলি একজনের সাথে, আপনি কি এবার প্রথম ভোট দিচ্ছেন? হ্যাঁ, এবার প্রথম ভোট দিচ্ছি আমি। কেমন দেখছেন পরিবেশ? পরিবেশ খুবই জমজমাট লাগছে, ভালোই লাগছে। এবার সবাই ভোট দিতে আগ্রহী, অনেক এনজয় করছি, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এটা তো অন্যান্যবার হতো না, এবার খুব ভালো লাগছে। আপনার সাথে একটু কথা বলি, আজকে কি আপনি প্রথম ভোট দিতে আসছেন? জি, কেমন লাগছে ভোট? ভোট দিতে একটা অসাধারণ অনুভূতি হচ্ছে, যেহেতু প্রথম ভোট। আর আমার একটা ভোটের যে মূল্য, সেটা তো দেশের গণতন্ত্র অলওয়েজ মানে একটা প্রভাব ফেলবেই। সো আমি চাই যেন ভোটটা ভালো লোকের কাছেই যাক এবং সে যেন তার দায়িত্বটা ঠিক মতো পালন করে 5 বছর। এবার তো একই সাথে দুইটা ভোট দিতে হবে, গণভোট সম্পর্কে জানেন? গণভোট সম্পর্কে জানি। আমার ভোট বলতে চাচ্ছি না কোন পক্ষে থাকবে, তবে আশা করি জনগণ যে রায় দিবে সেটাই সরকার মেনে নিবে, নতুন সরকার, এবং সেই অনুযায়ী বাস্তবায়ন করবে সংস্কারগুলো। যেমনটি আসলে শুনছিলেন, আসলে তরুণদের যে এবার একটা আপনার ভোট দেওয়ার যে একটা আগ্রহ, সেটি কিন্তু আমরা আসলে প্রতিটা কেন্দ্রেই দেখেছি, এবং সেই সাথে আমরা নারী ভোটারদের উপস্থিতিও কিন্তু বেশি দেখেছি, এবং নারী ভোটাররা কিন্তু সেই সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে তারা আপনার কিন্তু ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। এবং যদি একটু বলি যে আমরা প্রতিটা কেন্দ্রেই কিন্তু আমরা দেখছি আসলে আপনার আর ভোটারদের কিন্তু দীর্ঘ লাইন, এবং সকাল থেকে কিন্তু আমরা আসলে যখন থেকে শুরু হয়েছে এই ভোট দেওয়া কার্যক্রম, তখন থেকে কিন্তু আসলে আপনার এই দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখেছি। এবং যদি বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি কিন্তু আসলে বেশ একেবারেই আপনার জোরদার রয়েছে। আমরা এই ভোট কেন্দ্রের বাইরে আমরা দেখেছি এই সেনাবাহিনীর অবস্থান দেখেছি, এবং সেনাবাহিনীর এর অবস্থান আমরা দেখেছি, এবং তারা কিন্তু আসলে ভোট কেন্দ্রের বাইরে যদি কেউ অযথা ভিড় করে, সেটি কিন্তু আসলে তারা সরিয়ে দিচ্ছেন, এমনটি আমরা দেখেছি। এবং যদি বলি কিছুক্ষণ আগে কিন্তু আপনার 11 আসনের বিএনপির যিনি প্রার্থী এম এ কাইম, তিনি কিন্তু এখানে এসেছিলেন এই ভোট কেন্দ্র পরিদর্শন করতে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন রাজধানীর রামপুরায় ভোটারদের সরব উপস্থিতি ভোট কেন্দ্রগুলোতে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রদান কার্যক্রম চলছে। এ নিয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, সিলেটে কেমন দেখছেন ভোট গ্রহণের পরিস্থিতি এবং সেখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা দেখেছি যে আসলে সিলেটে অনেকটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে, উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সংসদীয় আসন 6, যেখানে একটি আসনে যদি আমরা একটু দেখাতে চাই, একটি কেন্দ্রে যেখানে কিন্তু যারা ভোট দিতে এসছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। আমরা বেশ কয়েকটি কেন্দ্রে আমরা ঘুরেছি, এই সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় আমরা গিয়েছি, এবং যেখানে দেখেছি যে আসলে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে গত 4 ঘন্টায় আমরা দেখেছি যে অনেক জায়গায় কিন্তু প্রায় 30% অর্থাৎ 30% ভোট যেটি কাস্ট হয়েছে, এবং ভোটারদের উপস্থিতি আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়ছে। তবে প্রত্যেকটি কেন্দ্রে আমরা যেটি দেখেছি যে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু আসলে উল্লেখযোগ্য হারে কিন্তু আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি কোনো প্রার্থীর পক্ষ থেকে অথবা কোনো ভোটারদের পক্ষ থেকে, এমনকি কোনো যারা পোলিং এজেন্ট রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু কোনো ধরনের কোনো অভিযোগ নেই। আপনি জানেন যে সিলেটের এই সিলেট সদর জেলার প্রায় 6টি সংসদীয় আসন, 6টি সংসদীয় আসনে কিন্তু সকাল 7:30 থেকে কিন্তু নিরবচ্ছিন্নভাবে এবং শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে কিন্তু ভোট গ্রহণ চলছে। তবে আমরা যে কেন্দ্রটি রয়েছি, এই কেন্দ্রটিতে আমরা যেটি দেখছি যে আসলে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম রয়েছে। তবে অন্যান্য কেন্দ্রগুলোতে কিন্তু আমরা দেখেছি যে আসলে
দর্শক, গুলশান মডেল স্কুলে ভোট প্রদান করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মডেল স্কুলে আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানেই কিন্তু এই কেন্দ্রেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি ভোট দিয়েছিলেন এবং কিছুক্ষণ আগেই এখানে অর্থ উপদেষ্টা এসেছেন এবং তিনি এখানকার ভোটার। শুধু তিনি একা নন, তার স্ত্রী সহ তিনি এখানে এসেছেন। এখানে এই আসনটি গুরুত্বপূর্ণ একটি আসন, কারণ এখানে বিএনপির চেয়ারম্যান তিনি এই আসনেরই তিনি প্রতিদিন নির্বাচন করছেন। ঢাকা 17 আসন, এই ঢাকা 17 আসনের এই কেন্দ্রেই কিন্তু তিনি ভোট দিয়েছেন, গুলশান মডেল হাই স্কুল। এবং সেই কেন্দ্রেই এখন আমরা দেখছি যে একে একে আরও গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিরা এসছেন, এখানে ভোট দিচ্ছেন। এবং এই কেন্দ্রে ইতিমধ্যে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। সেই সাথে আমরা কিছুক্ষণ পরে এখানে দেখব র্যাবের মহাপরিচালক তিনি এখানে আসবেন এবং তিনি এখানে ভোট দিবেন। তো সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে অর্থ উপদেষ্টা এবং ভোটার স্লিপ নিয়েই কিন্তু তিনি তার যে ভোট প্রদানের এবং সেটির জন্য আমরা দেখছি যে তিনি কিছুক্ষণ আগে এখানকার যে দোতলার যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের কক্ষে তিনি গিয়েছেন এবং সেখানে তিনি ভোট প্রদান করছেন। এবার এইখানেই আমরা দেখছি ভিন্ন আঙ্গিকে অনেক ভোটারদের উপস্থিতি, সেই সাথে এক প্রকার উৎসব বলা চলে। এই কেন্দ্রে এটি জাতীয় সংসদের 119 নম্বর আসন, 190 নম্বর আসন এবং একই সাথে ঢাকা উত্তর সিটির 15, 18 থেকে 20 নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়েই মূলত এই ঢাকা 17 আসন। এই আসনে মোট ভোটার 3,33,777 জন এবং পুরুষ ভোটার 1,74,709 জন। নারী ভোটার রয়েছে 1,59,060 জন এবং তৃতীয় 8 জন ভোটার রয়েছে। এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা দেখেছেন, তারেক রহমানকে 4 জন প্রার্থী অন্যদিকে করছেন। তো আমরা কিছু দর্শক দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই এখানে যে অর্থ উপদেষ্টা তিনি কিন্তু ভোট প্রদান করছেন এবং তার যে ভোটাধিকার প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এবং তিনি এখানে 12টার দিকে এখানে উপস্থিত হয়েছেন। এসেই তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া যেভাবে তিনি ভোট দেওয়ার সেটি কিন্তু দিচ্ছেন। আপনারা জানেন যে এবার ভোট একেবারেই উৎসব মুখর হচ্ছে এবং সেই উৎসবের পরিবেশ আমরা এখানে দেখছি। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, এখানে অনেক ভোটার যারা আছেন তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছেন, একে একে তারা আসছেন এবং যারা ভোট প্রদান করছেন। এই গুলশান মডেল স্কুলটিতে আমরা দেখেছি বিএনপির চেয়ারম্যান তারেক তিনি এসে ভোট দিয়েছেন। একই সাথে অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু এই আসনের ভোটার এবং এই কেন্দ্রটিতে আমরা দেখেছি তারা একে একে এসছেন এবং ভোট প্রদান করছেন। কিছুক্ষণ আগেও বিরাট চেয়ারম্যান এখানে এসেছেন, তিনি এই ভোট দিয়েছেন, তিনিও একই সাথে ভোট দিয়ে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সেই সাথে আগামীতে যারা সরকার আসবেন তারা যেন অর্থনৈতিক বান্ধব সরকার তিনি ব্যক্ত করেছেন। যিনি আছেন তিনি এখানে ভোট দিচ্ছেন এবং সেই প্রক্রিয়ায় চলছে। এছাড়াও আর একটি বিষয়
কি এখানে কিন্তু আহ, যে ঢাকার যে সংসদীয় আসন আছে, ঢাকা 17 এবং ঢাকা 17 এই আসনটি অত্যন্ত, কারণ এখানে রাজধানীর মধ্যে একেবারে ভিআইপি জোন যেটা আছে, ভিআইপি জোনের পাশাপাশি কিন্তু বস্তি এলাকাও রয়েছে এবং বস্তি এলাকার উন্নয়ন কিন্তু অনেকটাই অনুন্নত অবস্থায় রয়েছে এবং সেই সাথে উন্নত এলাকা চলে যেটা একেবারে হেভিওয়েট এলাকা, সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক এলাকা গুলশান এলাকা এই ঢাকা 17 নিয়ে কিন্তু গঠিত হয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, এটি এখানে এবারে মোট ঢাকা 17 আসনে মোট ভোটার 3,33,777 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,74,709 জন, নারী ভোটার রয়েছে 1,59,060 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 8 জন। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে এই ভোটারদের মধ্যে কিন্তু ব্যাপক সকাল থেকে সরব উপস্থিত রয়েছে। আমরা সকালে রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্র করেছি এবং সেখানে আমরা দেখেছি যে সাধারণ মানুষদের ব্যাপক উপস্থিতি, ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করেছি। সেই সাথে দেখেছি যে মানুষ দীর্ঘদিনের যে ভোট না দিতে পারার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। দর্শক, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রদান করছিলেন অর্থ উপদেষ্টা, আমরা যুক্ত ছিলাম সেখানে। এখন আমরা চলে যেতে চাই ঢাকা 8 আসনে, সেখানে ভোট প্রদান করছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এখানে কিন্তু মির্জা আব্বাস তিনি এসেছেন এবং তিনি কিন্তু তার নিজ ভোটটি এখানে দিতে এসেছেন এবং তিনি তার নিজ ভোট দিচ্ছেন। এবং এখনও কিন্তু কিছুক্ষণ আগেই তিনি এই মির্জা আব্বাস ডিগ্রি কলেজ যেটি রয়েছে, মির্জা আব্বাস মহিলা কলেজ যেটি রয়েছে, এই কলেজে কিন্তু তিনি এসেছেন এবং এসে তার নিজের ভোটটি কিন্তু তিনি এখানে নিজে প্রদান করতে এসেছেন। একটু জানিয়ে রাখি যে এই বহুল আলোচিত একটি আসন ছিল এবং এখনও কিন্তু সেই এই আসন নিয়ে কিন্তু এখনও আলোচনা সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এবং আমরা সকালের দিকে দেখেছি কি এখানে কিন্তু এনসিপি প্রার্থী যদি বলি যে ঢাকা 8 আসনের শাপলাকলি নিয়ে তিনি আসলে শাপলাকলি মার্কা যিনি ভোট করছেন যে প্রার্থী, তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনিও কিন্তু এসেছিলেন। এবং এর পরপরই কিন্তু আমরা এখানে এখন যদি বলি যে মির্জা আব্বাস বিএনপি মনোনীত প্রার্থী, ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী, তিনি কিন্তু এসেছেন এবং তিনি তার নিজ ভোটটি এখানে এই মুহূর্তে কিন্তু তিনি আসলে দিচ্ছেন এবং বাক্সের মধ্যে নিজের ভোটটি নিজে তিনি এখানে দিচ্ছেন। এবং এই যে তার মুখে যে হাসি, সেটি কিন্তু আসলে বলে দিচ্ছে যে এবারে নির্বাচনে আসলে হয়তো তিনি আসলেও সুষ্ঠু রয়েছেন এবং সুষ্ঠুভাবে এই নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে হয়তো তিনি আসলে একটু পরে আমাদের সাথে কথা বলে আমরা জানতে পারবো যে তার অভিব্যক্তিটি কি। তবে এই মুহূর্তে কিন্তু তিনি এখানে ভোট প্রদান এবং দেওয়ার পর তিনি কিন্তু এখন এখানে দাঁড়িয়ে রয়েছেন আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে। তিনি এখানে কিছুটা হলেও তিনি কথা বলার, আমরা চেষ্টা করবো কিছুক্ষণ পর তার সাথে কথা বলার এবং একটু জানিয়ে রাখছি এই আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। এবং এখানে যে পোলিং এজেন্ট যারা রয়েছে তাদের সাথেও কিন্তু তিনি কিছুটা কৌশল বিনিময় তিনি করেছেন এবং করার পর নিজ যে ভোটটি রয়েছে সেই ভোটটি কিন্তু তিনি দিয়ে এই মুহূর্তে বের হচ্ছেন। এবং পাশাপাশি এই ভোট কেন্দ্রের আসলে কোনো সমস্যা আছে কিনা বা কোনো কিছু, সেটিও কিন্তু আসলে তিনি সেই ব্যাপারেও কিন্তু তিনি কথা বলছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো, কিন্তু তিনি যদি এখন পর্যন্ত খুব ভালো, কিন্তু টার্ন আউট কম। দুপুরের পর এই দর্শক, ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ভোট প্রদান করেছেন। আমরা এখন চলে যেতে চাই আবারও গুলশানে, সেখানে ভোট প্রদান করার পর কথা বলছেন অর্থ উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
দর্শক, ভোট প্রদানের পর কথা বলছিলেন অর্থ উপদেষ্টা, আমরা যুক্ত ছিলাম সেখানে। ভোট প্রয়োগের মাধ্যমে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভোটে জিতলে জননিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবে বিএনপি। রাজধানীর গুলশানে ভোট দেওয়া শেষে তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটই হচ্ছে জনগণের শক্তি প্রকাশের প্রধান মাধ্যম। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারেক রহমানের ভোটদান উপলক্ষে কেন্দ্রটি ছিল দলের নেতাকর্মীদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুধু নেতাকর্মী নয়, নজর ছিল আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি পর্যবেক্ষকদের। ভোট দেওয়া শেষে হাস্যোজ্জ্বল বিএনপি প্রধান জানান, দীর্ঘদিন ধরে দেশের মানুষ এই দিনটির প্রত্যাশা করছিল। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসে তাদের অধিকার প্রয়োগ করে ইনশাআল্লাহ এগুলো ষড়যন্ত্র। তারেক রহমান বলেন, গেল বুধবার রাতে সারা দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা কাম্য নয়। বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা সেভাবে বিশ্বাস করি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশের ভোটে জনগণের রায়ের প্রতিফলন হবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা। দর্শক, ভোট উৎসবের পরিবেশনা নিয়ে দেশ টিভির আরেকটি স্টুডিওতে অপেক্ষা করছেন সহকর্মী রিয়া সেজান ও অতসী সেন। চলে যাচ্ছি তাদের কাছে। আসলে আপনি বলছিলেন সারা দেশের খবরাখবরগুলো আমরা জানছিলাম এবং বেশ কিছু জায়গায় আমরা দেখছি যে খুবই উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করছি এবং এখন পর্যন্ত আমরা অন্তত নিউজে কোথাও কোনো খবর পাইনি যেখানে সহিংসতা হয়েছে। তবে কিছু কিছু অভিযোগ আমরা শুনেছি। এই অভিযোগের মাঝখানেও আসলে বিশ্লেষণ চলবে। আমরা দেখতে চাই কোন আসন এগিয়ে আছে এবং প্রার্থীরা ভোটের অঙ্কে কতটুকু এগিয়ে আছে। আমার সাথে আমি রয়েছি, রিয়া সেজান আমার সাথে রয়েছে এবং আমি রয়েছি অতসী সেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যালটের রায় এবং এই রায় কিন্তু আগামীর বাংলাদেশের গতিপথ আসলে নির্ধারিত হবে। অতসী, আমরা কোন আসন দিয়ে শুরু করতে চাই? কুমিল্লা 4 দেবিদার যে আসনটি রয়েছে সেই আসনটি নিয়ে আমরা কথা বলতে চাইছি। আমরা কুমিল্লা 4 জানি যে বেশ আলোচিত, বিশেষ করে এখানে এনসিপির হাসনাত আব্দুল্লাহ রয়েছে এবং তিনি সব সময় আসলে খুব কথা বলতে পছন্দ করেন এবং সব ব্যাপারে তিনি যেহেতু কথা বলেন এবং নানা ধরনের সমস্যা সংকট নিয়ে কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আসনটি আলোচিত। এবং এখানে আরেকটি ঘটনা আপনি জানেন যে তারেক মুন্সি, যেখানে বিএনপির একজন প্রার্থী ছিলেন, তিনি কিন্তু বিশেষ করে ঋণ খেলাপির ব্যাপারে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে একটা ইয়ে করা হয়েছে, নির্বাচন কমিশনে একটা আপত্তি জানানো হয়েছে। এরপরে কিন্তু তিনি এই আসন থেকে ছিটকে পড়েছেন। তারপরেও একটা বেফাস মন্তব্য করেছেন কিছুদিন আগে। তার এই বিএনপি থেকে তিনি অলরেডি বহিষ্কৃত হয়েছেন। তো দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ রয়েছেন এবং এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদ থেকে মোহাম্মদ আব্দুল জসিমউদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ আব্দুল করিমও রয়েছেন এবং এটি হচ্ছে আসন 252 দেবিদার উপজেলা। এবং সবশেষ কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে গণ অধিকার পরিষদে যিনি দাঁড়িয়েছেন তাকে কিন্তু সমর্থন দেওয়া হয়েছে। আমরা দেখি নেই এই আসনের ভোটার সংখ্যা। মোট ভোটার এখানে রয়েছে 4,10,559 জন এবং পুরুষ ভোটার এবং নারী ভোটারের মধ্যে একটু পার্থক্য এবং তারতম্য আমরা দেখতে পাচ্ছি। পুরুষ ভোটার এখানে রয়েছে 2,15,237 জন এবং নারী ভোটার রয়েছে 1,95,319 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এখানে 3 জন। জি, নতুন ভোটাররাও কিন্তু এখন নির্বাচনে বেড়েছে, যার কারণে নতুন ভোটারদের উপর নির্ভর করছে আসলে নির্বাচন কোন দিকে যায়। আমরা একটু এই আসনের আগের নির্বাচনগুলো একটু দেখে নিতে চাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অতীত নির্বাচনে এখানে মূলত বিএনপির এক ধরনের ইয়ে ছিল। 1991 সালের নির্বাচন দেখছি বিএনপি বেশ খানিকটা এগিয়ে আছে। এরপরে
আমরা দেখতে পাচ্ছি যে 96-তে এই আসনে বিএনপি ছিল এবং 2001 সালে বিএনপি এগিয়ে আছে, কিন্তু 2008 সালে আমরা আওয়ামী লীগ বেশ ব্যবধানে এগিয়ে থাকতে দেখছি। এখানে প্রায় দেখতে পাচ্ছি 40% বেশি ভোট কিন্তু আওয়ামী লীগ পেয়েছে 2008 সালে। অর্থাৎ তবে সিজন এই আসনটিতে আসলে কুমিল্লা 4 যে দেবিদার আসনটি থেকে আসলে বিএনপির জনপ্রিয়তা কি একটু বেশি কিনা, আসলে গ্রাফ কি সেটি বলছে কিনা? গ্রাফ সেটাই বলছে, আসলে এই আসনে বিএনপির সমর্থন বেশি। কিন্তু এবার যে সমস্যাটা দাঁড়িয়ে আছে, যেহেতু বিএনপির কোনো প্রার্থী নেই, আমরা দেখতে পাচ্ছিলাম যে গণ অধিকার প্রার্থী রয়েছেন এবং এনসিপির হাসনাত আব্দুল্লাহ রয়েছেন, এদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে আমরা তালিকাটি দেখতে পাচ্ছি 91 সালের নির্বাচনে এখানে বিএনপির যে বিজয় হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখা যাচ্ছে সপ্তম সংসদ নির্বাচন 1996 সালের নির্বাচনটি, এরপরে আসলে যে নির্বাচনটা আমরা দেখব সেটি হচ্ছে জি এই দেখেছি আমরা কুমিল্লা 3টা একটু দেখে নেই। যে একদমই মুরাদনগর উপজেলা এবং এখানে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আহমেদ আব্দুল কাইয়ুম এবং জামায়াতে ইসলামী থেকে রয়েছেন মোহাম্মদ ইউসুফ সোহেল। সেদিন এই আসনটিতে আসলে কেমন হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে? এখানে আমরা জানি যেহেতু কুমিল্লার এই সাইটটিতে আমি নিউজ কভার করতেও গিয়েছিলাম, এখানে আসলে বিএনপির একটা প্রভাব সবসময় ছিল, কিন্তু ক্রমাগতভাবে বেড়েছে জামাত সমর্থন। আমরা দেখেছি যে অতীতে এখানে ভোটার সংখ্যা বেশ খানিকটা বেড়েছে এবং কুমিল্লার বেশ কিছু সমস্যা এখানে রয়েছে, আমরা সেটি নিয়ে আলাপ করব। তবে ভোটার সংখ্যাটি দেখে নেই, আসনে ভোটার সংখ্যা প্রায় 5,726 জন পুরুষ ভোটার এবং নারী ভোটার দেখতে পাচ্ছি 2,58,905 জন এবং যথাক্রমে নারী ভোটার রয়েছে 2,41,817 জন। যেটা অতীত নির্বাচনগুলো আমরা একটু দেখে নেই। আমরা 96 সালের নির্বাচনটি দেখছি, এখানে কিন্তু লাঙ্গল 96-তে তিনি কিন্তু বিজয়ী হয়েছিলেন সামান্য কিছু ব্যবধান। এখানে আওয়ামী লীগের ছিল 50,063, ওখানে 53,800 হাড্ডাহাড্ডি একটি লড়াই হয়েছে। এছাড়া 91-তে আমরা দেখতে পাচ্ছি বিএনপি এই আসন থেকে করেছে এবং এখানে কিন্তু দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী ছিল লাঙ্গল, অর্থাৎ লাঙ্গলের এক ধরনের প্রভাব কিন্তু এই আসনে আমরা লক্ষ্য করছি, তাই না? একদম। আমরা এই অতীত নির্বাচনের যে গ্রাফটি আমাদের কাছে এসেছে সেই গ্রাফটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাঙ্গল এবং বিএনপির এক ধরনের অবস্থান ছিল হাড্ডাহাড্ডি। পরবর্তীতে এই আসনে বিএনপির পরপর দুইবার এবং 2008 সালেও আমরা দেখতে পাচ্ছি বিএনপি এগিয়েছে। আমরা কুমিল্লায় আসলে সমস্যাগুলো কি সেটি আপনি একটু যদি বলতেন। নদী ভাঙন রোধ ও টেকসই বাঁধ নির্মাণ, মেঘনা তীরের সুরক্ষা নিশ্চিত করে, এটি আসলে যারা ভোটাররা রয়েছেন তারা প্রত্যাশা করছেন। বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, কার্যকর ড্রেনেজ ও সেচ ব্যবস্থা উন্নয়ন, কৃষকদের জন্য ন্যায্য মূল্য সেচ সুবিধা যেমন সার, বীজ ও কৃষি ঋণের সহজ এবং প্রাপ্তি। এই অঞ্চলে আমরা জানি যে এক ধরনের রাস্তাঘাটের সংকট রয়েছে। আমরা চট্টগ্রাম হাইওয়ে রাস্তাটা ছাড়া ভেতরে কিন্তু রাস্তাঘাট খুব একটা ভালো করে হয়ে ওঠেনি এবং এখানে যেহেতু বর্ডারের কাছে এলাকায় মাদকের এক ধরনের সমস্যা রয়েছে। আমরা আলোচনা করছিলাম কুমিল্লা নিয়ে, আমাদের লালমনিরহাটে জামাল বাদশা রয়েছে, একটু তার সাথে কথা বলে নেই। জামাল বাদশা, আপনি আমাদের সাথে রয়েছেন, কেমন দেখছেন সেখানকার ভোটের অবস্থা? আমরা জানি যে সব জায়গায় একটা উৎসবমুখর অবস্থা, লালমনিরহাটের কি অবস্থা লক্ষ্য করছেন? লালমনিরহাটেও কিন্তু উৎসবমুখর পরিবেশে নির্বাচনের যে ভোটাধিকার ভোটাররা কিন্তু প্রয়োগ করছেন এবং আমরা দেখছি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি এবং সকাল 7:30টার পর থেকে কিন্তু উপচে পড়া ভিড় আসলে লক্ষ্য করা গেছে। আমরা সকালে লালমনিরহাট 3 আসনের বড়বাড়ি কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তারপরে তার সাথে কথা হয়েছে। তিনি প্রত্যাশা করছেন যে দীর্ঘ 17 বছর পর মানুষ যে পরিবেশ পেয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার, সেই পরিবেশের উৎসবমুখর পরিবেশটাকে কিন্তু আসলে উপভোগ করছেন এবং ভোটাররাও আসলে অধীর আগ্রহ নিয়ে কিন্তু সকাল 7:30 থেকেই ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট 2 আসনের সাপটিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এবং এটি লালমনিরহাট 2 আসন। এই 2 আসনে কিন্তু 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে। আমরা ভোটারদের সাথে কথা বলেছি। এই কেন্দ্রেও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই উপচে পড়া ভিড় আসলে লক্ষ্য করা গেছে। একটি বিষয় জানাতে চাই যে লালমনিরহাটের 1, 2 ও 3-এও আমরা খবরে দেখেছি সবকটি আসনেই কিন্তু সবচেয়ে বেশি ভোটারের সংখ্যা নারীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে নারী ভোটাররা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় ছিল, এমনটি কিন্তু তাদের আসলে মুখ থেকে শোনা যাচ্ছে। আমরা একটু ভোটারদের সাথে কথা বলতে চাই। আপনারা তো লাইনে অনেকক্ষণ ধরে রয়েছেন, আসলে কতক্ষণ ধরে লাইনে রয়েছেন এবং ভোটের পরিবেশ কেমন দেখছেন, কোনো সমস্যা রয়েছে কিনা?
আপনার সাথে একটু কথা বলতে চাই, কেমন দেখছেন পরিবেশ আসলে? মানুষজন যে ভিড়, আপনাদের বিরক্ত লাগছে কিনা অনেকক্ষণ ধরে দেখছেন? কোনো বিরক্ত লাগছে না, আমরা খুবই ভালো সুষ্ঠুভাবে ভোট দিতে পারতেছি। আমরা 16 বছর পর ভোট দিতেছি, আমরা আমাদেরকে ঈদের আনন্দের মতো ভোট দিতে পারতেছি। আনন্দ লাগবে। ক্যামেরার চোখে দেখছেন, নিশ্চয়ই শুনছিলেন যে সাধারণ ভোটাররা কিন্তু বলছে, বিশেষ করে নারী ভোটাররা, তারা দীর্ঘ 17 বছর পরে ভোটদানের যে আসলে একটা সুযোগ পেয়েছে, সেটিকে তারা ঈদের আনন্দের মতো করে দেখছে। আমরা আরো ভোটারের সাথে কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। এই পরিবেশ কেমন দেখছেন? ভোট দিবেন, অপেক্ষায় রয়েছেন, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা বলেন, আপনি কেমন লাগছে? ভালো লাগছে। পরিবেশ কেন, কোনো সমস্যা আছে? ভালো আছে। ধন্যবাদ। আসলে সব মিলিয়ে বলতে চাই যে লালমনিরহাটের 1, 2 ও 3 আসনে 22 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রায় 11,36,489 জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই ভোটাধিকার যাতে শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীরা 3 স্তরের নিরাপত্তা আসলে রেখেছেন। এবং আমরা লালমনিরহাট 3 আসনে খবরে দেখেছি, সেখানে 8টি সেনাবাহিনীর টিম কাজ করছে এবং 1 ও 2 আসনে কিন্তু বিজিবি 19 প্লাটুন কাজ করছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু 11 জন করে আনসার সদস্যকে রেখেছেন এবং এর বাইরে র্যাব সহ নানা ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু 3 স্তরের নিরাপত্তা প্রদান করছেন, যাতে ভোটাররা তাদের ভোটাধিকার ঠিকঠাক ভাবে আসলে প্রয়োগ করতে পারে। আমরা এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এ পর্যন্ত কিন্তু 23% ভোট পড়েছে এই কেন্দ্রে। এবং সকালে আমরা গিয়েছিলাম লালমনিরহাটের বড়বাড়ি কেন্দ্রে, সেখানে আমবাড়ি কেন্দ্রের কথা হয়েছিল তখন সকাল 9টা, সে সময় কিন্তু 18% ভোট আসলে পড়েছিল এবং এই ভোটার উপস্থিতি সময়ের সাথে সাথে আরো বৃদ্ধি পাচ্ছে এবং ভোটারের যে লাইন রয়েছে সেটি কিন্তু সময়ের সাথে সাথে দীর্ঘ হচ্ছে এবং এমনটি পরিবেশ প্রত্যাশা করেন শেষ পর্যন্ত যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট আসলে প্রয়োগ করতে পারেন, সেই প্রত্যাশা কিন্তু ভোটাররা আসলে আশা করছেন। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট চলছে এবং ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটাররা কিন্তু দীর্ঘ লাইন অপেক্ষা করেও ভোটাধিকার প্রয়োগ করছেন। এই ছিল লালমনিরহাট থেকে ভোটের সর্বশেষ খবর। আসলে আপনি বলছিলেন উৎসবমুখর অবস্থা, অতসী আমরা সব জায়গায় একটা উৎসবমুখর অবস্থা লক্ষ্য করছি এবং সবাই কিন্তু উৎসব সেইভাবে ভোট দিচ্ছেন এবং নিরাপত্তার ব্যাপারটাও কিন্তু বলছিলেন। আসলে সেজন কি মনে হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হচ্ছে সেটি বলা হচ্ছে এবং আসলে দেশে ভোটকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ভোট সুষ্ঠু হবে সেটি আসলে আমাদের আসলে আমরা প্রত্যাশা করি ভোটাররা তাদের ভোট দিবে এবং এই তাদের যে প্রত্যাশা, তাদের যে আশা, তাদের ভোটের মাধ্যমে সেটি তারা প্রকাশ করবে। এটি সবচেয়ে বড় বিষয় যে ভোটার ভোট দিতে পারে। নাবিলা, আপনিও দেখছিলেন, আমরা হয়তো আপনার কাছে আবার ফিরে যেতে চাই। আসলে দর্শক, আপনারা শুনছিলেন কুমিল্লার ভোটের হিসাব নিকাশ এবং বিশ্লেষণ নিয়ে ব্যালটের রায় থেকে যুক্ত ছিলেন সহকর্মী সেজান এবং অতসী। দেখছেন ভোট উৎসব। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল, খালেদ আহমেদ এবং ইলিয়াস আহমেদ। দর্শক, শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে পায়েলের কাছে। পায়েল, আপনি জানাবেন ভোটারদের স্বতঃস্ফূর্ততা কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন?
ধন্যবাদ নাবিলা। যেমনটি বলছিলেন, চট্টগ্রামে স্বতঃস্ফূর্তভাবেই আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেখা যাচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন প্রার্থীরা কিন্তু তাদের আসনে ভোট দিয়েছেন। কিছুক্ষণ আগেই কিন্তু মুন্সিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানেও পরিবেশ খুবই সুন্দর ছিল এবং নিরাপত্তা ছিল খুবই কঠোর। আসলে বলা যায় যে খুবই উৎসবমুখর পরিবেশে আসলে চট্টগ্রামে ভোট অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন প্রার্থীরা, সেই সাথে দাঁড়িপাল্লা মার্কা জামাত প্রার্থীরাও কিন্তু তাদের আসনে ভোট দিয়েছেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমার পাশেই কিন্তু আমি এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি, এটি একটি মহিলা কেন্দ্র। আমি একটু নারীদের সাথে কথা বলবো। আসলে আমি একজন যে ভোটার প্রথমবারের মতো ভোট দিয়েছে তার একটু অনুভূতি জানতে চাইবো। দুটো ভোট হচ্ছে, হ্যাঁ ভোট না ভোট। আপনি ভোট দিয়েছেন, কি ভোট, কোথায় ভোট দিয়েছেন, কেমন লাগছে একটু জানাবেন? আমি হ্যাঁ ভোটে দিয়েছি এবং আর একটা তো ওটা আমার মানে যা ইচ্ছা দিয়েছি। আর হচ্ছে যে আমার অনেক ভালো লাগছে প্রথম ভোট দিয়ে। আপনার কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে ভোট দিয়ে। পরিবেশ কেমন দেখছেন? কোনো ধরনের বিশৃঙ্খলা হয়েছে কিনা অন্যবারের? পায়েল, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, এবার আমরা চলে যেতে চাই ঢাকা ৮ আসনে ভোট প্রদান শেষে কথা বলছেন মির্জা আব্বাস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরিস্থিতি ঘোরালে করার চেষ্টা তো করছেই, এটা করছে, বাট এটা জনগণ এটা জবাব দেবে ব্যালটের মাধ্যমে। থ্যাংক ইউ। যেমনটা দর্শক, কথা বলছিলেন মির্জা আব্বাস, যুক্ত ছিলাম সেখানে। এবার আমরা আবারও চলে যেতে চাই চট্টগ্রামে পায়েলের কাছে। পায়েল, আপনি আবারও আমাদের সাথে যুক্ত হবেন এবং জানাবেন কেমন দেখছেন বৃহত্তর চট্টগ্রামের পরিস্থিতি। এখানে নারী ভোটারদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবেই দেখা যাচ্ছে। চট্টগ্রামের সকাল থেকে ভোর ৬টা থেকে আসলে আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রগুলোতে নারী পুরুষ ভোটাররা আসলে আসতে শুরু করেছেন। তারা ধীরে ধীরে তাদের যে ভোটাধিকার তারা দিচ্ছেন এবং অনেকজনের সাথে আমরা আসলে কথা বলেছি। তারা দূর দূরান্ত থেকে এসছেন, তারা তাদের সেই ভোট দেওয়ার জন্য। তারা একজনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তিনি ঢাকা থেকে আসছেন ভোট দেওয়ার জন্য। তিনি বলছিলেন 17 বছর পরে আসলে আমি ভোট দিতে পেরেছি, তাই আমি আনন্দের সাথে এই ঈদ উৎসবমুখর পরিবেশে আমি আসছি আমার ভোটটা দিতে এবং এই সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে তিনি খুবই আনন্দিত ছিল। তিনি জানাচ্ছিলেন যে আসলে এই প্রথমবারের মতো ভোট দিতে পেরেছেন। অনেক বছর পরে আসলে ভোট দিয়ে তিনি খুব আনন্দিত ছিল। সেই সাথে আবার আরেকটু জানাচ্ছিলেন যে যারা নতুন ভোটার ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের খুবই মনে অনেক আনন্দ ছিল যে তারা প্রথমবার ভোটার হয়েছে এবং তারা তাদের প্রার্থীকে বেছে নিতে পারছে, সেই সুযোগ তারা পেয়েছে। এই ছিল চট্টগ্রামের সর্বশেষ তথ্য। সিলেটের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ। পায়েল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের লালাবাজার স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে। এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে নারী ভোটারদের আমরা ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি। সে তুলনায় কিন্তু পুরুষ ভোটার বলা যায় একেবারেই কম। তবে আমরা এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এখানে অনেকগুলো বুথ রয়েছে এবং গ্রাম অনুযায়ী বুথ রয়েছে, যে কারণে আসলে পুরুষ ভোটার যারা আসছেন তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন। তবে আপনাকে জানিয়ে রাখি, আমরা একটু আগে সিলেট ১ আসনের অন্তর্গত সিলেট শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানেও আমরা আসলে ভোটারদের উপস্থিতি ওইভাবে দেখিনি। বিভিন্ন কেন্দ্রে নারীদের উপস্থিতি থাকলেও পুরুষদের উপস্থিতি ছিল একেবারেই কম। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে সিলেট ৩ আসন, এটি আমি যে স্কুলে যে কেন্দ্রে এই মুহূর্তে অবস্থান করছি এটি সিলেট ৩ আসনের অন্তর্গত একটি কেন্দ্র। একটু আগে আমরা কথা বলেছিলাম এই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য
পদপ্রার্থী আব্দুল মালিকের সাথে। তিনি জানিয়েছেন যে সকাল থেকে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু এই আসনে ভোট গ্রহণ চলছে এবং তিনি বলছেন যে দিন শেষে যে ফলাফল আসবে সেটি তিনি মেনে নেবেন, অর্থাৎ জনগণ যে রায় দেবে সেটি তিনি সমর্থন করবেন, সেটির প্রতি তার সম্মতি থাকবে, এমনটি তিনি জানিয়েছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আসলে সিলেট জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে শুধুমাত্র সিলেট নগরীর আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে ছাত্রদলের সিলেট জেলা ছাত্রদলের একজন সাবেক নেতা নাবিল রাজা চৌধুরীকে ধরে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে আমরা জেনেছি তার বিরুদ্ধে মামলা এবং ওয়ারেন্ট থাকার কারণে তাকে ধরে নিয়ে গেছে, এমনটি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া আসলে আর কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা সিলেটে এখনো পাইনি। তো এই ছিল সিলেটের সর্বশেষ পরিস্থিতি। এখন আমরা চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস জানাবেন সেখানকার পরিস্থিতি। ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু চলছে। অর্থাৎ আমরা সকাল দিকে দেখেছিলাম যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে। অর্থাৎ সাধারণ ভোটার যারা রয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন পর কিন্তু তারা এরকম একটি উৎসবমুখর পরিবেশের নির্বাচনে তারা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। অর্থাৎ তারা পছন্দের প্রার্থীকে কিন্তু নির্বাচিত করার লক্ষ্যে তারা ভোট প্রদান করছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের ভালুকা উপজেলার, অর্থাৎ এই আসনটি হচ্ছে ময়মনসিংহ 11 ভালুকা আসন, মধ্য রাজৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। অর্থাৎ এই কেন্দ্রে আমরা দেখেছি সকাল থেকেই দেখেছি একেবারেই ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এখনো পর্যন্ত ভোটার উপস্থিতি, অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে তারা ভোট প্রদান করছেন। অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন পাশাপাশি গণভোট, অর্থাৎ একজনের 2টি ভোট অনুষ্ঠিত হয়, কিছুটা ধীরগতিতে ভোট গ্রহণ চলছে, যেই কারণে কিন্তু প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে সাধারণ ভোটার যারা আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে তারপরেও তাদের একটি সন্তুষ্টির জায়গা হলো যে তারা তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু তারা নির্বাচিত করতে পারবেন, অর্থাৎ তারা তাদের ভোট প্রদান করতে পারবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি একজন ভোটারের সঙ্গে একটু যুক্ত হই, এই যে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, আমি দেখছিলাম যে প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ কেমন লাগছে? হ্যাঁ, অনুভূতিটা ভালো লাগতেছে, রোদের মধ্যে দাঁড়ায় থাকলে অনেক ভালো লাগতেছে ভোট দেওয়ার জন্য। আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবো আর গণভোট দিব, 2টো ভোট দিব একসাথে। অনুভূতি অনেক ভালো লাগতেছে। তিনি বলছিলেন যে প্রচন্ড রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে ভোট দিবেন সেই অপেক্ষা কিন্তু করছিলেন, তারপরেও অনেক ভালো লাগছে, অর্থাৎ তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন সেই বিষয়টি বলছিলেন। এই যে ভোট দিবেন, 2টি ভোট দিবেন, অর্থাৎ এই ভোট কেন্দ্রে এসে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, আমরা খুব কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এই রোদের মধ্যে এসেও যে সুষ্ঠুভাবে ভোট দিচ্ছি, এটা খুবই ভালো লাগছে। ভোটাররা বলছিলেন যে তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন, অর্থাৎ তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থী যারা আছেন তাদেরকে নির্বাচিত করবেন, অর্থাৎ সেই লক্ষ্যে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ময়মনসিংহের যে 1365টি কেন্দ্র রয়েছে, অর্থাৎ প্রশাসন 583টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ নিয়ে তারা তাদের আইন শৃঙ্খলা যে তৎপরতা সেটি বৃদ্ধি করলেও আমরা কিন্তু সকাল থেকে দেখেছি এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী বলছেন তারা ভোট প্রদান নির্বিঘ্ন করতে তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এখনো পর্যন্ত বলা যায় যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভোট গ্রহণ নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, নির্বাচনের খবর জানাতে দেশ জুড়ে রয়েছে দেশ টেলিভিশনের কর্মীরা। শুনছিলেন চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহের ভোট গ্রহণের সর্বশেষ খবর। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ নতুন দিনের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজ আসন ঢাকা 15-এর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে কথা বলেন তিনি। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা জানিয়ে জামায়াত আমির বলেন, এ নির্বাচনের মাধ্যমে 18 কোটি মানুষের সরকার হোক এ প্রত্যাশা তার। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ছোটখাটো ঘটনা ঘটলে তা মেনে নেওয়া হবে, কিন্তু বড় কোনো ঘটনা ঘটলে সর্বোচ্চ প্রতিরোধ করা হবে। ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। কেবল আসলাম, এ কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখবো, সারা দেশের খবর নেব। আমরা
ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করবো, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। দর্শক, আবারও জানবো ভোটের খবর। নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, সার্বিক ভোট গ্রহণ নিয়ে কি বলছেন ইসি? এ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে, বিস্তারিত জানাবেন। সর্বশেষ তথ্য যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কাছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে অফিসিয়ালি কোনো ব্রিফিং করা হয়নি নির্বাচন নিয়ে, এবং কত ভোট পার্সেন্টেজ এখন পর্যন্ত হয়েছে সেই তথ্য এখনো জানা নেই। তবে আমাদের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী বেলা 11টা পর্যন্ত কিন্তু 14.96% ভোট কাস্ট হয়েছে আমাদের কাছে যে তথ্য রয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু নির্বাচনের যিনি সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, তার ব্রিফিং করার কথা রয়েছে এবং এই ব্রিফিংটা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। কিছুক্ষণের মধ্যে সেই ব্রিফিংটি অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি সারা দেশে যে ভোট গ্রহণ কার্যক্রম চলছে সেই ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু সার্বিক নিরাপত্তার যেই ঝুঁকি রয়েছে বলছিল আগে থেকে নির্বাচন কমিশন, সেই ঝুঁকি কিন্তু এখান থেকেই মনিটরিং করছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন ভবনেই কিন্তু আইন শৃঙ্খলা মনিটরিং সেল থেকে সেই জায়গা থেকে যারা সারা বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের ড্রোন ক্যামেরা এবং বডি অন ক্যামেরার মাধ্যমে যেই ফুটেজটি সেই ফুটেজটি নির্বাচন কমিশন ভবনেই মনিটরিং করছে। এবং সেখান থেকে আমাদের যে তথ্য রয়েছে অফিসিয়ালি তারা এখন পর্যন্ত তথ্য জানায়নি, তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে সারা বাংলাদেশে 369টি কেন্দ্রে কিন্তু ঝামেলা হয়েছে এবং সেই জায়গা থেকে 13টি কেন্দ্রে কিন্তু ভোটে বাধা বিপত্তি ঘটনাও ঘটেছে। এবং সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় প্রার্থী এবং সমর্থকদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটিও কিন্তু 92টি। তো এখনো ভোট কার্যক্রম চলছে, সেই ভোট কার্যক্রম বিকাল 4:30 পর্যন্ত চলবে অফিসিয়ালি। এবং আগে থেকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল যে অপেক্ষমান ভোটার যারা রয়েছে তারা কিন্তু ভোট দিতে পারবেন এবং শেষ পর্যন্ত 4:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কত ভোট পার্সেন্টেজ কাস্ট হয়। এবং জানিয়ে রাখি যে কিছুক্ষণ পর যেই ব্রিফিং হবে সেই ব্রিফিংয়ে কিন্তু নির্বাচন কমিশন থেকে কিন্তু আগেই বলা হয়েছিল 2 ঘন্টা পর কিন্তু ভোটের সার্বিক পরিস্থিতি আপডেট জানানো হবে, কিন্তু তার পরবর্তীতেও কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ব্রিফিং করেনি। এই ছাড়া সকালে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু পরিদর্শন করেছে। প্রথমে তিনি ইস্টার্ন নিজে যেখানে ভোট দিয়েছেন সেখানে তিনি কথাও বলেছেন, পরবর্তীতে আরও 2টি কেন্দ্রে তিনি গিয়েছেন এবং ভোট পরিদর্শন করে সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের সাথেও কিন্তু মত বিনিময় করেছেন এবং তারা বিভিন্নভাবেই প্রধান নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন কথাও বলেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি প্রধান নির্বাচন কমিশনার কিন্তু স্পষ্টভাবে বলেছেন তারা যেই উদ্দেশ্য নিয়ে যেই আকাঙ্ক্ষা নিয়ে ভোটটি করছে সেই জায়গা থেকে তারা এই যে 13শ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেই গণভোট কিন্তু সফল করার জন্য বদ্ধপরিকর। এবং তিনি বলছেন যে তারা যে পথে আগাচ্ছে সেই পথটি অনেকটাই মসৃণ এবং এখন পর্যন্ত তারা সফল। এবং তিনি বলছেন যে আগে যেভাবে ভোটের আগের রাতে ভোট হতো কিংবা অন্য কেউ পক্ষপাতমূলক আচরণ করতো, এই নির্বাচন কমিশন কোনোভাবেই পক্ষপাতমূলক আচরণ করবে না। এবং তারা বলছে যে যে ভোট চলছে সেই ভোট কিন্তু সঠিকভাবেই তারা পালন করবে এবং শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থেকে ভোট শেষ করবে। এবং দেখার অপেক্ষায় আসলে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত আসলে কতটা সফল হয় সেই জন্য আসলে বিকাল 4:30 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো নির্বাচন ভবন থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন নির্বাচন কমিশন ভবন থেকে আমাদের সহকর্মী ইউসুফ জানাচ্ছিলেন নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে। দেখছেন ভোট উৎসব।